আচ্ছা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো কি? ধরো আমি যদি কোনোদিন রেগে যাই, তাহলে তুমি আমার কিভাবে রাগ ভাঙাবে? কেন এইভাবে? ও খোদা, কবে যে এমন একটা রাগ ভাঙানোর মানুষ আমার কপালে জুটবে, আমি সে আশাতে এখনো বসে আছি। দেখো বোঝো কাণ্ড, বাবু এখন ঠিকভাবে হিসু করতে পারে না, কিন্তু এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আর যদি ভালো না থাকেন তাহলে কোনো চিন্তা করবেন না, কারণ আজও আপনাকে পেট ভরে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি অস্থির বাঙালিদের করা যত সব মজার মজার ভিডিও। ভিডিও নাম অস্থির বাঙালি। তবে ভিডিওটা শুরু করছি অস্থির একটা ভাইকে দিয়ে। বন্ধুরা, সিঁড়িতে সঠিক নিয়মে ওঠার উপায় কি সেটা আমার এই বান্ধবীটার কাছে শিখে নাও। তো তুমিও কি সিঁড়িটা এইভাবেই ইউজ করো আর এইভাবেই পড়ে যাও? এই নিয়মটা সম্পূর্ণ ভুল। এখন থেকে তোমরা এই নিয়মটা ফলো করবে এবং কোনো রিস্ক ছাড়াই তুমি তোমার জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভাই যদি এটা দেখে হাসি না পাই, তাহলে এবার এদের কাণ্ডটা দেখে তোমাকে হাসতে হবে। तूने दिल के रखी संग मेरे ओ दिल पे चलाई छुरिया ओ दिल पे चलाई छुरिया रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। তাহলে তুই मेरे साथ अन्याय हुआ है। বন্ধুরা এবার কমেন্টে অবশ্যই জানিও এটা তোমার কোন লুচ্চা বন্ধুর কাজ হতে পারে। আচ্ছা ঠাম্মা, এবার বলুন তো একটা জাতীয় পশুর নাম কি? এর জাতীয় পশুর নাম কি? এটা তো পারবেন না। জাতীয় পশু, জাতীয় পশু তো মানুষ নেই। এবার দেখো এই ভাইটার কাণ্ড, মানে জীবনে কতটা বড় আঘাত পেলে কেউ এমনটা করতে পারে। দেখো ভাইটা মজায় মজায় বলেছিল ভূতে আমার বালও ছিঁড়তে পারবে না, অবশেষে ভূতটা সেখানে এসে তার বালটা ছিঁড়ে দেখিয়ে দিল। পাগলি ভূত দেখে আমি ভয় করি, এত বড় ছেলে ভূত আমার ভালো ছিঁড়তে পারবে না। লে ছেড়ে দিলাম। তো আজকে আমরা চলে এসেছি এক চাষি ভাইয়ের কাছে, দেখাই যাক কি চাষ করছে। আরে দাদা, কি চাষ করছেন আপনি? ধান গম ছেড়ে আপনি কি চাষ করছেন এটা? দাদা আমি বাল চাষ করছি। বাল চাষ? ধান গম ছেড়ে বাল চাষ করছেন? হ্যাঁ, কেন? করবো না? চালের কেজি কত করে? 40-50 হবে। আর আটার কেজি কত করে? ওই রকম 40-50ই হবে। আর বালের কেজি কত করে? 7,000-6,000 এরকম হবে। তাহলে আমি বাল চাষ করবো না তো কি চালগম চাষ করব? তাও ঠিক। দাদা এই বালের যে বীজগুলো আপনি পেলেন কোথায় থেকে? এই যে বালের যে বীজগুলো। এই যে বঙ্গনগরে যে রাজুর দোকান আছে না, হ্যাঁ হ্যাঁ, রাজু সেলুন। হ্যাঁ ওর দোকান থেকে আমি বালের বীজগুলো কিনে এনেছি। আচ্ছা, যে যে বাল চাষ করতে চান, তাহলে এই বালের বীজ পাওয়া যাবে বঙ্গনগরের রাজু সেলুনের কাছে। কেউ যদি করতে ইচ্ছুক থাকো, গিয়ে যোগাযোগ করো রাজু সেলুনের কাছে। চল ভাই
সারা জীবন পড়াশোনা করে তো আমরা একটা বালও ছিঁড়তে পারলাম না, এবার না হয় এই বাল চাষ করেই আমরা সবাই নিজেদের জীবনকে বদলে ফেলি। এবার দেখো আমার ছাপড়ি বন্ধুদের অবস্থা, বিড়ির দাম বেড়ে যাওয়ায় তারা শেষে আন্দোলন করতে বেরিয়ে পড়েছে। জবাব চাই, বিড়ির দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। লাকি কেন 12 টাকা? জবাব চাই, জবাব চাই। বিস্কুট কেন 10 টাকা? জবাব চাই, জবাব চাই। বিড়ির দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। লাকি কেন 12 টাকা? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। লাকি কেন 12 টাকা? তাহলে তু ਅੱਜ ਵੇਖੀ ਕਿਵੇਂ ਸੁਰਦਾ ਪਲਾਉਂਦਾ ਨੀ ਉੱਤੋਂ ਹੱਥ ਮੇਰਾ ਥੋੜੇ ਵਰਗਾ ਡੱਬ ਵਿੱਚ ਘੋੜਾ ਰੱਖਦਾ দেখ বোন, আমরা এই জন্যই বলি যে মেয়েদের বুদ্ধি সবসময় হাঁটু নিচে থাকে। যদি এটা দেখে হাসি না পাই তাহলে তো এটা দেখে তুমি হাসতে হাসতে লুটিয়ে পড়বা। কিন্তু হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক অবশ্যই করতে হবে। স্বামী স্বামী মানে হচ্ছে একই রকম, মুতে মুতে মানে হচ্ছে লোভী লোভী মানে হচ্ছে ভালোবাসা, সারি সারি মানে হচ্ছে ভাগ করা, ফিরে ফিরে মানে হচ্ছে আগুন, সাও সাও মানে হচ্ছে গরু, গাভী গাভী মানে হচ্ছে দেওয়া। তাহলে তু বন্ধুরা, তোমরা কি জানো বুধ শুক্র পৃথিবী মঙ্গল যখন এক সরল রেখায় আসে তখন সেটা কেমন দেখতে লাগে? দেখো আমার এই ভাইটা ইউটিউব ভিডিও দেখে ড্রয়িং করা শিখছিল, তারপর আবার কি বাকিটা ইতিহাস। सबर करो। তাহলে তু এবার দেখো বন্ধুরা, আমার বড় ভাইটা তোমাদেরকে একটা চমৎকার জাদু দেখাবে। বলেন কি? বন্ধুরা, এবার সে মজার ক্লিপটা দেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है।